আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। আজকে আমরা সূরা আল বাকারার যে ১১ নম্বর আয়াতটি রয়েছে তা শুনবো এবং সেই সাথে এর বাংলা অর্থ বোঝার চেষ্টা করব। রব্বুল আলামিন আমাদেরকে ১১ নম্বর আয়াতটি শোনার এবং সেই সাথে বাংলা অর্থ বোঝার তৌফিক দান করুন। আমিন। তাহলে চলুন আমরা ১১ নম্বর যে কোরআনের আয়াতটি রয়েছে তা একটু শোনার চেষ্টা করি। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ। সূরা আল বাকারার ১১ নম্বর আয়াতের বাংলা অর্থ হচ্ছে, আর যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনের বুকে ফাসাদ বা দাঙ্গামা সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো কেবল মীমাংসার পথই অবলম্বন করছি। এই আয়াতটি এমন এক গোষ্ঠীর কথা বলেছে যারা নিজেরা অন্যায় অবিচার করে এবং অন্যদেরকে ক্ষতি করে, অথচ এর উপর যখন তাদের নিষেধ করা হয় তখন তারা এর প্রতিবাদ করে বলে যে আমরা তো আসলে মীমাংসার পথই আছি। আর যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনের বুকে ফাসাদ সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো কেবল মীমাংসার পথই অবলম্বন করছি। এই আয়াতটি তাদের সম্পর্কে বলেছে আসলে পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, কিন্তু যখন তাদেরকে এই কাজ থেকে বিরত থাকতে বলা হয় তখন তারা অস্বীকার করে এবং দাবি করে তারা কেবল মীমাংসার পথই অনুসরণ করছে। এটি তাদের একটি কপট আচরণ তুলে ধরা হয়েছে। যদি আপনি এই পৃথিবীর বর্তমান পরিস্থিতির দিকে তাকান তাহলে আপনি খুব ভালোভাবেই অনুধাবন করতে পারবেন। অনেকেই আছে পিছনের দিক থেকে কারো সাথে কারো লাগিয়ে দেওয়া হয় এবং সেই সাথে এটা অনবরত চলতেই থাকে, কিন্তু যে মূল হোতা যে সৃষ্টি করছে তখন সে বলে আমি তো এটা মীমাংসা করছি। তো আপনি যদি চোখটি একটু খোলেন তাহলে আপনি নিজে দেখতে পাবেন আসলে আমাদের পরিবেশে বা চারপাশে কি ঘটছে, তাহলেই বুঝতে পারবেন আমরা আসলে কোন পর্যায়ে আছি। সমাজে দিন দিন ফাসাদ কুসংস্কার হাঙ্গামা লেগেই আছে এবং দিনের পর দিন বেড়েই চলছে। তো রব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের খারাপ কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করুক, সেই সাথে রব্বুল আলামিনের যত হুকুম আহকাম আছে মেনে চলার তৌফিক দান করুক। আপনাকে আমাকে সবাইকে রব্বুল আলামিন হেদায়েত দান করুক এবং সঠিক পথে চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।